কিতাবান, 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যে গ্রন্থে কোন বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সবকিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নম্বর মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কি আমি যে গত সপ্তাহে বলি হেরুম অনকন হেরুম, আরে মাতিসটা কত মানুষ কত কথাই কথা ঠিক। আর আমি যে যদি চা দোয়ানে এক লগে চা খাইছিলাম আমি কথাটা এবার আরেকজনে দিল 2 রবে চা দোয়ানের কথা মানুষে ধরে এরকম কয় কিনা বলে। আল্লাহ বলে না, আমি কোন আলতু ফালতু কথা বলি না, আমার প্রত্যেক কথার সাথে মিল, সামঞ্জস্যপূর্ণ। মাতানিয়া, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যে কোরআনের প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, পৃষ্ঠা একবার 2 বার না, কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার পড়ছে তো পড়ছে। পৃথিবীতে আর কোন কবিতা, আর কোন বই, আর কোন গল্প এত লক্ষ কোটি বার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যা এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে শুনে বুঝে অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সেজদায় পড়ে যায়। যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবার বলছি শোনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআন বিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মিলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না। এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় না। আলোর সন্ধান পায় না। ওয়া ইউযলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলে আমি যাকে গোমরা করে দিই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও নেই। অভিভাবক আর মিল্লাহ, অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন। জিন্দেগীর পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে কেন বঞ্চিত করলেন ছেলেটাকে? ছেলেরা তোমরা যারা বঞ্চিত হলে তোমরা আবার পড়ো, কোরআন শিখো, স্কুলে পড়ো, কোনো মানা নাই, কোরআন বললো কোরআন বিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিক ভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথবা একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে না। কথা
কথা বুঝেন? পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের, বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা। তার মানে বাংলাদেশে 18 বছর আন্তর্জাতিক আইন, বাংলাদেশেরও আইন 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর 13 বছর 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না না, কোন আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নেই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছু না, দরকার নেই। এত শিশু, এত শিশু, এর আলাদা কিছু লাগবে না। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবী আমার দেশে বাস্তবায়ন করার জন্য নির্ণয়। জানেন আপনারা, এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না। আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা। আপনারা এখনই দেখেন, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না। এতগুলো আল্লাহকে ভুলছে, যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই দিয়ে আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলেন? আপনি চাচা বলেন, এখানে এখানে আপনি তাকায় দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এশার নামাজ পড়েন। আমি তারপরে বেনামাজির তো চেহারা দেখতেছি না, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া, রস কষ মায়া থাকে। খাদ্যের লোভী, খাদ্যের লোভী, দুনিয়ার লোভী, নারীর লোভী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লোভী। আর কি খিচুড়ি খাইবা কি হবে এরপরে? খাও না, অসুবিধা নেই, কি হবে এরপরে? কি এরপরে মোবাইল কিনতে কিনতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে ল্যাপ কম্বলের নিচে সারা রাত শরীর না পাক। আর যার শরীর না পাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা করুন, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি বুঝার জন্য বলি, আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোন নেক চিন্তা আমার জেহেনে আসে না। যখনই গোসল করে পবিত্র হই, তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা পরীক্ষিত। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না? মুসলমানের দেশ, চারিদিকে মসজিদ, কি শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি বলছেন কোনদিন? আমি বলছি কোনদিন? কে বলবো? কি দিবে? তুই মুসলমানের ঘরে জন্ম নেয় না, তোর মা করে দুধ খাওয়ায় না, তোর বাপ করে বড় করে না, বেটা তুই বেঈমানের ঘরে জন্ম নিছ, সিনেমার ওই নর্তকী তোমার বড় করছে। তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়ে দিলে? ছেলেরা, একটা ছেলে হলো, বদলা ভাইয়া বদলা, জীবন সুন্দর করো। সমবয়সের দিকে তাকাইয়া পারতাম, সামান্য ফোলাই ভালো হইতে দিবেন, এটা মনে রাখবে। সাথের শয়তান যদি শয়তান হয়, বন্ধু লগেরটা, তাহলে আর তোমার ভালো হইতে দিবে। তুমি ভালো হইতে চাইলেও সে তোমার নষ্ট করবে। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে, আমাদের মাদেরকে বুঝ দান করে। আপনারা প্রত্যেকেই